বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের 4টি রাজনৈতিক দলের 4 জন অন্যতম নেতাকে নিয়ে সে অধিবেশনে অংশগ্রহণ করবেন। এটা মিডিয়াতে মোটামুটি ভালো একটা সাড়া পেয়েছে এবং এই সিদ্ধান্তটাকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। এভাবে যদি বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলের বিশেষ নেতাদেরকে নিয়ে সে অধিবেশনে যাওয়া হয়, এটা একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচনা হবে এবং এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। আগামী দিনে এভাবে গণতান্ত্রিক যে রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, সে রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন যদি এভাবে গুরুত্ব পায়, তাহলে আগামী বাংলাদেশ আসলে সুন্দর একটি বাংলাদেশ হবে। আগামী বাংলাদেশ আসলেই মেধার ভিত্তিতে হবে। আগামী বাংলাদেশ মেধার ভিত্তিতেই তৈরি হবে। মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে জাতিসংঘের এই অধিবেশনকে ঘিরে, বিশেষ করে এভাবে জামাত, বিএনপি, এনসিপি সহ 4টি দলের 4 জন নেতাকে আমন্ত্রণ জানিয়ে সে অধিবেশনে অংশগ্রহণ করবেন আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা। এটাকে সাধুবাদ অবশ্যই জানাতে হয়। আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, শ্রদ্ধেয় একজন ব্যক্তি, উনি বিশ্বনন্দিত ব্যক্তি, উনি মেধাবী ব্যক্তি। উনি মেধাবীদেরকে আগামী দিনে গুরুত্ব দেবে, এটা আমরা আশা রাখি এবং এই মেধাবীরাই বাংলাদেশ গড়বে। তাই উনি যেভাবে মেধাবীদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটাকে সাধারণ মানুষ যেভাবে সাধুবাদ জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং রাজনৈতিক দলের প্রণেতা যারা রয়েছেন তারা অবশ্যই সাধুবাদ জানিয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।